এই হচ্ছে বরজোড়া হাই স্কুল, আর এই বরজোড়া হাই স্কুলের অপোজিটেই হচ্ছে, সামনেই হচ্ছে আনন্দ মেলা। হ্যাঁ, বরজোড়া হাই স্কুলের সামনে হচ্ছে আনন্দ মেলা। কি আপনারা কেউ এসেছেন? যারা bengal.com থেকে আজকে লাইভটা দেখছেন, কোথা থেকে দেখছেন জানাবেন, অবশ্যই জানাবেন। বরজোড়া হাই স্কুল তো আপনারা সকলে চেনেন, আর ঠিক তার সামনে হচ্ছে আনন্দ মেলা। শুনুন, আপনাদেরকে আজকে আনন্দ মেলা ঘুরে দেখাবো। আবার বলছি, লাইভটাকে শেয়ার করবেন, আর যারা দেখছেন শেয়ার করে জানাবেন একটু যে শেয়ার করেছি, আর লোকেশনটা মেনশন করবেন কি কি এসেছে এই আনন্দ মেলাতে, এবং আনন্দ মেলা কতদিন থাকবে আপনারা জানেন, আমরা মনে হয় অনেকেই জানেন, তবে আজকে আমরা জানিয়ে দেবো এবং আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই মেলাতে কি কি পাওয়া যাচ্ছে। এখন বেশ একটু বিকেল থেকে মানে সন্ধ্যের গড়িয়ে আসছে এরকম গধূলি বেলা, আর এই সময়ে আমরা চলে এসেছি বরজোড়া হাই স্কুলের সামনেই যে মেলাটা হয়, আনন্দ মেলা। আনন্দ করতে আপনাদের সাথে একসাথে নিয়ে আজকের কমেন্টসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা সব থেকে বেশি কমেন্টস করেন সপ্তাহের শেষে তাদের জন্য থাকবে গিফট হ্যাম্পার, তার জন্য মানে যিনি উইনার হবেন। তো প্রত্যেকে আমি সবাইকে বলবো যে সব থেকে বেশি কমেন্টস করুন এবং আপনারা সঙ্গে থাকুন। পেজটাকে অবশ্যই ফলো করতে হবে এবং শেয়ার করতে হবে, তারপরেই কিন্তু আপনারা সব থেকে বেশি কমেন্টস করলে তবে পেয়ে যাবেন একদম একটা বেস্ট প্রাইজ, একটা গিফট হ্যাম্পার bengal.com এর তরফ থেকে। আচ্ছা, সোজা যাই, এবার আপনাদেরকে দেখাতে থাকি কি নেই এখানে। একদম 10 টাকা 20 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান, হ্যাঁ সমস্ত রকমের। আর এখানে একদম মাল্টি স্পেশালিটি হসপিটাল উল্টো দিকে, সবাই সেটা জানে যারা বরজোড়াবাসী, কিন্তু যারা জানে না তাদের জন্য আজকে আর একটু ভালো করে সব দেখিয়ে দিচ্ছি। আচ্ছা চলুন, এখানে কি কি পাওয়া যাচ্ছে, কি কি দোকান আছে দেখতে থাকুন আর কমেন্টস করতে থাকুন। বিকেল সবে, মানে বিকেল থেকে আবার বলছি গধূলি বেলায় আস্তে আস্তে ভিড়টা কিন্তু সন্ধ্যের পরে প্রচুর হয়ে যায়। বরজোড়াতে আমরা তো প্রায় এসে, এবং বরজোড়া জায়গাটা সত্যিই খুব ভালো। কখনো গাজন, কখনো পুজো, বিভিন্ন রকমের পুজো তো আছেই, এবং তার সাথে সাথে বরজোড়া উৎসব এবং বরজোড়ার দুর্গাপুজো, কালী পুজো সবই কিন্তু বেশ বিখ্যাত। এবং এখানে সমস্ত রকমের খাবারের দোকান প্রায় মোটামুটি আছে। একটা মেলাতে আমরা যা যা এক্সপেক্ট করি সবই আছে। এই যে একদম কিন্তু বোনগুলো সব চলে এসেছে ঘুরতে মেলাতে বিকেল বেলায়। আচ্ছা, আর কি কি পাওয়া যাচ্ছে মেলাতে চলো দেখিয়ে দিই সবাইকে। অবশ্য করছেন সায়ন্তন হাজরা, এই তো কমেন্ট চলে এসেছে। গুড ইভিনিং সায়ন্তন, গুড ইভিনিং সায়ন্তন। খুব তাড়াতাড়ি কল করা হবে, তুমি তো অলরেডি একবার উইনার হয়ে গেছো, তোমার জন্য পুরস্কার অবশ্যই আমরা কিন্তু কল করে নেব এবং ডেকে নেবো একটা নির্দিষ্ট জায়গায়। ওকে, রাহুল বাউরি কমেন্টস করছেন নাইস, থ্যাংক ইউ। চলুন, এই হচ্ছে বরজোড়া হাই স্কুলের যে গেটটা, আমরা তো এর আগেও এসেছি, মাধ্যমিক পরীক্ষার সময়ও এসেছি, আপনারা সবাই জানেন। রাহুল বাউরি কমেন্টস করছেন, রাহুল বাউরি বলছেন নাইস, থ্যাংক ইউ। এই হচ্ছে বরজোড়া হাই স্কুলের যে গেটটা, আর এই সামনে থেকে আপনাদেরকে এবারে দেখাবো চারিদিকটা ঘুরে। একদম রাস্তায় বেরিয়ে যাই, তাহলে রাস্তায় বেরিয়ে গিয়ে বাইরে যে পরিবেশটা সেখান থেকেই দেখাতে পারবো এই রাস্তাটা কার না চেনা। তারপর আমরা মেলায় পুরোপুরি ঘুরবো। শঙ্করপুর থেকে রাহুল বাউরি কমেন্টস করছে, থ্যাংক ইউ রাহুল। আমরা আনন্দ মেলায় এসে গেছি, একদম আনন্দ মেলাটা খুব ভালো হয় বরজোড়ার। এবং এই হসপিটালের সামনে যে হাই স্কুল, বরজোড়া হাই স্কুল, ঠিক হাই স্কুলের যে মাঠটা, ঠিক সে মাঠেই কিন্তু এটা হয়, মাঠে কিন্তু হয় এখানে। আপনারা জানেন প্রত্যেক বছর, মানে প্রত্যেক বছর আনন্দ মেলা হয়, তবে এই মেলাটা কিন্তু এই বছর হাই স্কুলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন কিসের মেলা বা কমেন্টস করছেন, এটা আনন্দ মেলা শ্রাবণ মাসে। রূপসা ব্যানার্জি কমেন্টস করছেন ওয়াও। এই যে শুনুন, এবার আমরা আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাই। আমাদের মেলার ভিতরে পার্কিং এর ব্যবস্থা আছে, সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করবে। রাজ রয় কমেন্টস করছেন, দাদা বলো, আবার বলছি সব থেকে বেশি যে কমেন্টস করবে সপ্তাহের শেষে তার জন্য থাকবে পুরস্কার। তো এই যে এখানে বাঁদিকে ঢুকেই পার্কিং আছে, পার্কিং নিয়ে সমস্যা নেই। আচ্ছা, এবারে যে দেখাই মেলাটা কতটা বড়। রাজ রয় বলছেন হাই, হ্যালো। রাজ রয় কিন্তু প্রচুর কমেন্টস করছে, কারণ সব থেকে বেশি যে কমেন্টস করবে তার জন্য তো সপ্তাহের শেষে পুরস্কার থাকবে। একদম এগ রোল থেকে শুরু করে চাউমিন সবই আছে, তাই না? সবই আছে। আচ্ছা, চিকেন রোলও আছে। আচ্ছা, কত করে এগ রোল? 35, 35 টাকা করে এগ রোল, গরম গরম ভাজছে। এই দেখুন, ঢুকে গিয়েই প্রথমেই কিন্তু একটা ফাস্টফুডের দোকান। আজ খুব সুন্দর পরিবেশ দাদা, একদম খুব ভালো পরিবেশ। রূপা রুইদাস কমেন্টস করছেন, সত্যিই তাই, বরজোড়ার পরিবেশ খুবই ভালো, সেটা নিয়ে একদম কোনো সন্দেহই নেই। আচ্ছা, ঢুকে গিয়ে ডান দিকে যে সমস্ত ফুলের এই ধরনের ফুলদানি বা ফুলের যে জিনিসগুলো আমি একটু দেখিয়ে দিই, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নানান রকমের, এগুলো কিন্তু দারুণ দেখতে লাগে। ওয়াও, আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এগুলো কত করে দাম? এটা কত? একটা 20 টাকা, একটা 20 টাকা। বাহ, আচ্ছা, এই দেখুন নানান রকমের ফুল। এরা কোথায়? সন্দীপ বাগদি বলছে বরজোড়া হাই স্কুলের মাঠে। চলুন দেখিয়ে দিই।
এবারে আমরা যাব পুরো মেলাটা ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য। যেমনটা বললো যে এগুলো 20 টাকা করে এক একটা পিস। এগুলো কি আলাদা আলাদা সব দাম নাকি অনেক সব আলাদা আলাদা? এগুলো 10 টাকা করে? ও 10 টাকারও আছে, এই দেখুন এগুলো হচ্ছে 10 টাকার। বাহ, 10 টাকা 20 টাকা এরকম বিভিন্ন দামের কিন্তু এই স্টিকগুলো আছে, ফ্লাওয়ার স্টিক, আর্টিফিশিয়াল ফুল, খুব সুন্দর লাগে এগুলো ফুলদানিতে। এরকম নানান রকমের ফুল তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, আর কি কি আছে চলুন, না কে কি কমেন্টস করছেন একটু দেখি। যারা দেখছেন লাইভটাকে শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন আপনারা। তারপরে আছে এখানে বেনারস পানমহল, নানান রকমের পান, বেনারসের আর কি পান, বেনারসি পান নানান রকমের। হ্যাঁ, একদম 20 টাকা 40 টাকা 50 টাকা বিভিন্ন দামের কিন্তু এখানে পান পাওয়া যাবে। একদম সেজে দেবে পান। পান কারা কারা খেতে ভালোবাসেন কমেন্টসে জানাবেন। আচ্ছা, সন্দীপ বাগদি কমেন্টস করছেন এটা কোথায় বলছে। রাজ রয় বলছেন ওয়াও নাইস, বড়জোড়া অনেক দূর। আচ্ছা, বড়জোড়া কোথা থেকে, কোথায় থাকো তুমি? বাবার ভক্ত প্রোফাইলের নাম কি, কোথায় থাকো একটু জানাবে। আচ্ছা, এইদিকে কিন্তু আছে আচার বড়ি এই সমস্ত দোকানগুলো, চলো একটু দেখিয়ে দিই। পাঁপড়, এই যে নানান রকমের পাঁপড়, আচার বড়ি এগুলো পরপর আছে। আচ্ছা, মেলা তো আমরা রথের মেলায় গেছিলাম, এখন আমরা বড়জোড়ার এই মেলাতে চলে এসেছি। আর আপনারা কোথায় থাকেন জানাবেন। আর বড়জোড়ার এই মেলায় কে কে আছেন। আচ্ছা, ডেটটা একটু বলে দিই। এটা শুরু হয়েছে তো 18 তারিখ থেকে, আপনারা সকলেই জানেন 18 তারিখ থেকে এটা থাকবে 3 আগস্ট। ওকে, তো আগস্টের 3 তারিখ অবধি থাকবে। তো টানা মেলা থাকছে, সবাই চলে আসো সন্ধ্যেবেলায় প্রত্যেক দিন। আচ্ছা, এখানে কিন্তু নানান রকমের ক্যান্ডিজও আছে, যেমনটা দেখলেন পাঁপড় একদম ভস্মি থেকে শুরু করে আচার সবই ছিল। এখানে কিন্তু অনেক ক্যান্ডিজও আছে বাচ্চাদের। আচ্ছা, এবারে এখানে একটু আছে ড্রেসের। এখানে কিন্তু নানান রকমের জামা কাপড়, নাইটি থেকে শুরু করে সবই আছে। দেখুন এখানে কিন্তু নাইটি দেখতে পাচ্ছি 150 টাকায়। বাহ, জামা কাপড় চিন্তা নেই, পুজোর শপিং টুকটুক করে এবারে করতে হবে, কিন্তু টাইম চলে আসছে। অনেকেই কমেন্ট করছেন। রাহুল বাউরি বলছেন তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ রাহুল। মানুষ সিংহ কমেন্টস করছেন। মানুষ সিংহ বলছেন এটা কোথায় দাদা? এটা বড়জোড়া, বড়জোড়া চেনেন তো, বাঁকুড়া বড়জোড়া ঠিক ওখানেই দাদা। আমিও বড়জোড়াতে থাকি। সোহম, আচ্ছা বড়জোড়াতে প্রচুর আমাদের চ্যানেলের সদস্যরা আর কি, আমাদের ফলোয়ার্সরা থাকেন। অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা সবাইকে। একটু জামাগুলো দেখিয়ে দিই। নানান রকমের আজলেক প্রিন্টের জামা থেকে শুরু করে একদম কটনের নানান রকমের জামা থেকে শুরু করে পাঞ্জাবি সবই এখানে আছে। এই দেখুন নানান রকমের শাড়িও আছে। ভালো আছেন? হ্যাঁ, দুর্গাপুর থেকে একদম। এই দেখুন নানান রকম কি কি আছে একটু বলে দিন। কালেকশন থেকে শুরু করে লেডিস কালেকশন সব রয়েছে এবং এই মেলার জন্য প্রচুর প্রচুর ডিসকাউন্ট চলছে। 250 টাকা পিস শাড়ি চলছে। আচ্ছা, মানে আমাদের এটা কোনো মানে স্টক ক্লিয়ারেন্স চলছে, যেহেতু আমাদের দোকানে ফুল হয়ে যাচ্ছে সেই জন্য একদম ফ্রেশ কোয়ালিটির প্রচুর জামদানি, হ্যান্ডলুম অনেক কিছু আছে, যেগুলো 250 টাকা পিস। তারপরে 350 টাকার একটা রেঞ্জ আছে, 450 আছে, 550 আছে। এরপরে হাই রেঞ্জ অনেক কিছু আছে, মানে প্রচুর রেঞ্জের কোয়ালিটি আমাদের সব পেয়ে যাবেন। একদম মেন্স কালেকশন, আজরাকের পিওর শার্ট, কুর্তা, একদম খাদির পাঞ্জাবি, এখানে রয়েছে সেমি তাসেরের দোপাট্টা, সব রয়েছে। ভ্যারাইটি কোয়ালিটির শাড়ি সব রয়েছে, এগুলো বাচ্চাদের পাঞ্জাবিও রয়েছে। তারপরে এখানে কুর্তি সেকশনে আসছি, মানে আমাদের একটা বড় মানে এই শপটা পুরো সেকশন ভাগ করে করে আমরা করেছি। আচ্ছা, একদম এখানটা আছে কুর্তি। তার আগে এখানে দেখাই, এখানে রয়েছে বেড কভার, এটাও রয়েছে, এগুলোও অফারে রয়েছে। কুর্তি রয়েছে 150 টাকা থেকে শুরু, সেখানে শেষ হচ্ছে একদম ওদিকে 550, 500, 550 পর্যন্ত আছে। ওয়ান পিস রয়েছে কিছু বিভিন্ন কোয়ালিটি, সেগুলোতেও অফার রয়েছে। নাইটি 100 টাকার কুর্তি সেগুলো তো আছেই, মানে এগুলো মেলা পারপাসে অফার চলছে। কতদিন থাকছেন আপনারা? আমরা 3 তারিখ পর্যন্ত 3 আগস্ট থাকছেন। থ্যাংক ইউ, সবাই চলে আসুন। একদমই তাই, সবাই চলে আসুন। এখানে নাইটি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি কুর্তির সম্ভার। 100 টাকার কুর্তি যেমনটা বললেন, এই দেখুন এই হচ্ছে কুর্তিগুলো। 100 টাকায় কুর্তি পাওয়া যাচ্ছে, ভালোই কিন্তু 100 টাকা হিসেবে ভালো। আচ্ছা, কোয়ালিটি দেখে অবশ্যই আপনারা দেবেন, কিন্তু যে দাম সেই হিসেবে অনেক ভালো। দেখি আর কে কমেন্টস করছেন। সব থেকে বেশি যে কমেন্টস করবেন তার জন্য থাকছে সপ্তাহের শেষে পুরস্কার। দেখি রাহুল বাউরি কমেন্টস করেছেন, তোমার চ্যানেলে নেপালিপাড়া মেলা লাইভ দেখে আমি মেলা দেখে এসেছি। ও ওখানে নেপালিপাড়াতে, আচ্ছা নেপালিপাড়া। বাবার ভক্ত, আমি শিব ভক্ত ছিল, ওই জন্য বাবার ভক্তর নাম প্রোফাইলটা, তাই না? আচ্ছা, রাজরাই বই কমেন্টস করছেন, থ্যাংক ইউ। পম্পা দত্ত খুব ভালো। স্বপন মাইতি বলছেন কতদিন থাকবে? 3 আগস্ট অবধি থাকবে। কমেন্টসগুলো পড়ো দাদা। রাহুল বাউরি একদম যখন বলছে তখন তো পড়া যাবে না তোমার। আচ্ছা, থ্যাংক ইউ রাহুল। একটু শেয়ার করে দিও প্লিজ। আচ্ছা, আমি একটু এদিকে দেখিয়ে দিই। নানান রকমের ড্রেস, ভালো আছেন? এই দেখুন নানান রকমের ড্রেস। এগুলো কি আছে? স্কার্ট, ওয়ান পিস আছে। দাম কত এটার?
অফারে আছে, বাহ, নানান রকমের জামা কাপড়। এখানে দেখুন অনেক রকমের স্কার্ট আছে, আজরাক প্রিন্টেরও আছে। এটা স্কার্ট নয় তো, এটা কি? ও প্লাজো, প্লাজো আছে, স্কার্ট প্লাজো সবই আছে। কত দাম এগুলোর? 180 টাকায়। আচ্ছা, তো এরকম অনেক জিনিস, প্রচুর জিনিস, একদম পুজোর কেনাকাটা সবই হয়ে যাবে। চলো নেক্সট আমরা একটু এদিকে চলে যাই। এখানে কিন্তু সোফা, কুশাল কভার, বেডশিট সবই। ভালো আছেন? হ্যাঁ, এই দেখুন নানান কিছু জিনিস। আচ্ছা, কি অফার দিচ্ছেন এখন মেলায় আপনারা? হ্যাঁ, সব ডিসকাউন্ট আছে। কত দাম থেকে বেডশিট আছে? 200 টাকা থেকে। আচ্ছা, এগুলো কি? এটা বেডশিট কত দাম? এটা আপনার 200। এটা 200? 200 টাকার বেডশিট, কুশন, কভার, অল আইটেম। আচ্ছা, টোটাল অল আইটেম কভার পাবেন, ম্যাট, ডোরমেট পাবেন, হ্যাঁ, পিলো কভার পাবেন, ফুল ভ্যারাইটি। বাহ, হ্যাঁ, কভারের ফুল ভ্যারাইটিস আপনার সব কভার এখানে পাওয়া যাবে। আচ্ছা, এখানে বালিশ, কুশন এগুলো আছে। চলুন একটু সামনে যাই। পাপোশ থেকে শুরু করে একটু অনেক কিছু দেখাবো আমি সামনে গিয়ে। পাপোশ দেখাবো, নানান রকমের পাপোশ আছে। পাপোশ কত করে ভাই? 3টে 100 টাকা। 3টে 100 টাকায় পাপোশ পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ। যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন। রাহুল বাবু বলছে দাদা মেলাতে পাঁশকুড়া চপ বসেছে। নিশ্চয়ই বসবে, এখন মেলা মানে পাঁশকুড়ার চপ তো বসেই। চলুন আমরা ঘুরতে ঘুরতে দেখে নেব আর কি আছে সামনে। এখানে 40-50 টাকার দোকান। এখানে তো সেই জুয়েলারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, নানান রকমের স্টোনের বা ইমিটেশনের নানান রকমের জুয়েলারি, নানান রকমের চুড়ি থেকে শুরু করে সবই। এখানেও তাই, খেলনা, চুড়ি থেকে শুরু করে জুয়েলারি সব এগুলো পরপর আছে। আচ্ছা, ওখরা ঝুলন মেলা আসবে না? বাবার ভক্ত। আচ্ছা, কমেন্টস করছে। তোমার রিয়েল নামটা একটু বলবে কিন্তু অবশ্যই। নিশ্চয়ই আসার চেষ্টা করব। খুব বড় করে তো ঝুলন মেলা হয়। চলো এই দোকানগুলো একটু দেখিয়ে দিই পরপর। 20 টাকার দোকান আছে, 10 টাকার দোকানও আছে, সব দোকানই আছে মোটামুটি। এই যে এখানে 20 টাকার দোকানে কী কী পাওয়া যাচ্ছে, গাজরা থেকে শুরু করে প্রায় অনেক কিছু। এই যে এখানে চলুন দেখাই। সব থেকে বেশি কমেন্টস করলে সে পেয়ে যাবে একটা পুরস্কার। পম্পা দত্ত কমেন্টস করছেন, বলছেন দারুণ। এই তো, থ্যাংক ইউ। আমরা আজকে এসে গেছি বড়জোড়া মেলা, এবং কেমন লাগছে সবাই জানাবেন, লাইভটাকে শেয়ার করবেন। 20 টাকায় কী কী পাওয়া যাচ্ছে দেখুন। এগুলো কিন্তু 20 টাকার। থ্যাংক ইউ পম্পা দত্তের অনেক 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 কমেন্টস পাচ্ছি আমরা। এভাবে কমেন্টস করুন এবং লাইভটাকে শেয়ার করে দিন। বড়জোড়া মেলা, আনন্দ মেলা যেন সবাই দেখতে পারে, দেখতে আসতে পারে। সন্ধে হচ্ছে এবং আস্তে আস্তে লাইটগুলো সব ভালোভাবে জ্বলে উঠছে, আর মেলার রূপটা যেন আরও সুন্দর, অন্যরকম লাগে। মেলা মানে সন্ধেবেলায় বেশি ভালো লাগে। এই যে এখানেও কিন্তু পরপর জুয়েলারি অনেক আছে। পম্পা দত্ত অনেক কমেন্টস এসছে। আচ্ছা, এখানে কিন্তু নানান রকমের প্লাস্টিকের জিনিস, যেগুলো সাংসারিক জিনিসপত্র আর কি, ঝুড়ি থেকে শুরু করে সাবান কেস থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো, খেলনাও আছে। আর এখানে আছে বেশ অন্যান্য প্রয়োজনীয় জিনিস, ধূপদানি, সেফটি পিন বা হাতা খুন্তি থেকে শুরু করে অনেক কিছু। আচ্ছা, এবারে যাই ওই দিকটায়। এগুলোর দাম কত জানেন? 10 টাকা, মাত্র 10 টাকা। যেগুলো দেখালাম সব 10 টাকা করে। আচ্ছা, এবার একটু যাই আপনাদের অন্য দোকানগুলো দেখাতে। এখানেও একটু 20 টাকার দোকান আছে, আর এই দোকানটাতে আরও বেশি জিনিস দেখতে পাচ্ছি 20 টাকায়। আর সব ভিড়টা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, যত সন্ধে হচ্ছে তত কিন্তু ভিড়টা বাড়ছে। 20 টাকার দোকান এটা। চিত্রালয়ের মেলা তো হলো, বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে। এখন আবার মেলা যেগুলো শেষ হয়েছে, নতুন তো আরও মেলা আসছে, তো চিন্তা নেই। অসাধারণ বলছেন পম্পা দত্ত। সুজয় বাউরি বলছেন হাই, হ্যালো, কেমন আছেন সবাই? আবার আসবে এখানে, একদম নিশ্চয়ই আসবো আমরা। প্রায় আসি বড়জোড়া এত ভালো জায়গা, এবারে অবশ্যই আবার আসবো। প্লাস্টিকের মগ নিন 20 টাকা, ছোট বড় ডিব্বা নিন 20 টাকা, আর কি বড় ডিব্বা নিন 20 টাকা। এবারে কি রাইডস বসেছে সেটা কি দেখার ইচ্ছে হচ্ছে, সেটা কিন্তু জানাবেন। রাইডস কি এসেছে এখানে সেটা জানাবো। এই দেখুন, এই রাইডসটা দেখতে পাচ্ছেন, ড্রাগন ট্রেন যেটা, এটা কিন্তু এখানে বসেছে অলরেডি। বেশ আরও অন্যান্য রাইডসগুলো আছে, ব্রেক ডান্স থেকে শুরু করে ছোটদের গাড়ির যে সমস্ত রাইডসগুলো সেগুলোও আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। বড়জোড়া যখনই আসি খুব ভালো লাগে। আর বড়জোড়া হাই স্কুলের মাঠেই তো এটা হচ্ছে, মানে একটা নস্টালজিক ব্যাপার বড়জোড়া হাই স্কুল মানেই। তো যারা এই স্কুলে পড়েছো তারা কিন্তু কমেন্টসে জানাবে, এবং এইখানে মেলা হলে কে আসো তোমরা, মানে মিস করতেই চাও না, তো সেটা কিন্তু জানাতে ভুলবে না। পম্পা দত্ত বলছেন কী রাইডার এসেছে। রাইডার এখানে এই যে
যে ড্রাগন ট্রেনটা সেটা এসেছে, আর ওদিকে এসেছে ব্রেক ডান্স এবং বাচ্চাদের কিছু আছে। তো এই কয়েকটাই দেখতে পাচ্ছি এদিকে, আরও সামনে গিয়ে দেখবো যে আর কী আছে এবং দেখাবো, দেখবো বলছেন রাহুল বাউরি, থ্যাংক ইউ। এই যে এই রাইডসটা দেখলেন পরস্কল থেকে রিমো মুখার্জি, ঋতু কমেন্টস করছেন। আচ্ছা এইদিকে আছে এই যে বললাম বাচ্চাদের গাড়ি, এটা আছে। সন্ধেবেলা তো সবে মানে হচ্ছে সন্ধে, তো আস্তে আস্তে সব চালু হবে। এই যে জাম্পিংটা আছে বাচ্চাদের, ব্রেক ডান্স, আর এখানে কিছু একটা বসছে, মানে মনে হচ্ছে হ্যাঁ একদমই তাই, মিকি হাউস যেটা বাচ্চারা খুব লাফালাফি করে ঠিক সেটা, এটা রেডি হচ্ছে একদম। মানে প্রত্যেক দিনই বসে, বাট আজকে একটা খোলাতে তো হয়। আচ্ছা এবারে কিন্তু ভিড়টা বাড়ছে, একটু এদিকে দেখাই, এদিকে কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়ছে। প্রতিবার মেলা দেখতে আসেন বাবা দত্ত? আচ্ছা এখানে কিন্তু অনেক ফুলের, নানান রকমের ফুলদানির দোকান আছে, চলুন দেখাই। যেমন মাল তেমন দাম, এগুলো লেখা আছে। আকাশ মণ্ডল বলছেন খাবারের স্টল কী কী আছে দাদা একটু দেখাও। আকাশ মণ্ডল নিশ্চয়ই দেখাবো, খাবারের স্টল দেখাবো একদম। দেবিকা গড়াই বলছেন আমি সানডে গেছিলাম, তাই সানডে তো মানে ছুটির দিনে খুব ভিড়ও হয়, কারণ সবাই আসেন একসাথে। আচ্ছা এখানে নানান রকমের এই সানফ্লাওয়ারের এগুলো তো আমার দারুণ লাগে, খুব ভালো লাগে। আর এছাড়াও কিন্তু ছোটো ছোটো ফুলদানি, এই ধরনের ফুলগুলো সবই আছে, অসাধারণ। তো মোটামুটি মেলা মানেই সারা বছরে অনেক প্ল্যানিং থাকে যে এটা কিনে নেবো, এটা কিনে নেবো, সংসারে লাগবে, বাড়িতে লাগবে, সেগুলো সব কিনে নেওয়া হয়। আচ্ছা 10 টাকার দোকানে আবার চলে এসেছি। 10 টাকার দোকান তো ঘুরতে ফিরতে অনেকগুলো পেয়ে গেলাম। হ্যাঁ এখানে আছে দেখুন, খেলনা থেকে শুরু করে অনেক জিনিসই আছে 10 টাকায়। ভিড় কেমন পম্পা দত্ত বলছেন? দিদি ভিড় তো মোটামুটি আছে, মানে এই আস্তে আস্তে যত সন্ধে হবে তত ভিড় বাড়বে, সবে তো সন্ধে হচ্ছে। 10 টাকার দোকান দেখলেন, এবারে আমরা সামনে যাই ব্যাগের দোকান দেখাতে। ব্যাগ আছে এদিকে, আংটি, জুয়েলারি, আরে বাবা কান ফুটো করা হয় এখানে আবার লেখা আছে। এই দেখুন দাদা ব্রেক ডান্স প্রাইস কত? প্রাইস এখন ওখানে কেউ ছিল না কাউন্টারে, মেবি থাকলে বলে দিতাম। আচ্ছা এখানে কিন্তু মোটামুটি কত হবে, 50-60 টাকা হবে হয়তো, এরকমই থাকে মোটামুটি। আচ্ছা এখানে কিন্তু ব্যাগগুলো বেশ ছোট বড় সমস্ত রকমের ব্যাগ। তোমরা সবাই চলে এসো, যারা যারা দেখছো, মেলা যাদের ঘোরা হয়নি, বড়জোড়ার এই আনন্দ মেলা, বড়জোড়ার আনন্দ মেলা এসে ঘুরে যাও। মেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়, আর এটাও কিন্তু একটা অন্য রকমের মেলা, বেশ ভালো লাগে। আর এই সময়টা মেলা খুব কম হয়, সেরকম মেলার সিজন নয়, কিন্তু এরকম এই মেলাটা এখানে হয় বলে অনেক সুবিধা, অনেকের একটু আনন্দ করতে পারে। 20 টাকার দোকান এখানেও তাই, 20 টাকার দোকানে আমি আর ঢুকছি না, আমি দেখিয়েছি আগেরগুলো। ঝুড়ি, হাতা খুন্তি থেকে শুরু করে সাংসারিক জিনিসপত্র অনেক কিছুই আছে। আর এইদিকেও তাই, একটা সুন্দর বড় একটা দোকান যেখানে কাপ প্লেট, কাঁচের জিনিস, কাঁচের অনেক কিছু আছে। দেখুন দেখিয়ে দিই, কাপ প্লেটের দোকান মেলায় না থাকলে হয় বলুন তো? মানা ঘোষ কমেন্ট করছেন কতদিন থাকবে? থাকবে হচ্ছে 3 তারিখ অবধি, 3 আগস্ট অবধি এই মেলাটা থাকবে। শুরু হয়েছে 18 তারিখ থেকে। এই যে কাপ, বিভিন্ন রকমের ডিনার সেট থেকে শুরু করে সবই আছে, বটল থেকে শুরু করে সবই আছে এখানে। বড়জোড়া মেলা তো আমার মনে হয় অনেকেই, হ্যাঁ একদম এখানেই থাকেন। কেমন লাগছে মেলা? ভালো লাগছে? আচ্ছা কেনাকাটা হচ্ছে? আচ্ছা আপনার নাম? ভালো থাকবেন। সবাই খুব আনন্দ করেই মেলা ঘুরছে কিন্তু, আর বাড়ির সামনে যাদের তাদের তো কথাই নেই কোনো। কারণ মেলা দেখবেন আমরা দূরের মেলাও অনেকে ঘুরতে যাই না? যাবো একদিন বলছেন আকাশ, মানা ঘোষ বলছেন আমি ঘুটকুড়িয়া থেকে দেখছি। আচ্ছা ঘুটকুড়িয়া থেকে দেখছেন? হ্যাঁ ঘুটকুড়িয়া দুর্গাপুজোতে তো আমরা গেছিলাম, আবার নিশ্চয়ই এবছর খুব ভালো পুজো হবে। এটা হচ্ছে 40 টাকার দোকান, নানান রকমের জুয়েলারি এখানে পাওয়া যায়, কানের ইয়াররিংস, চেন থেকে শুরু করে সবই। কুড়ি টাকার দোকান, এটা হচ্ছে 20 টাকার দোকান। এই যে বলছে দাদা আমাদের তুলবে। কোথায় থাকো তুমি? এখানেই? এখানে বড়জোড়াতেই বাড়ি। আনন্দ মেলা দেখতে এসছে ভাই। তোমার নাম কি? আমার নাম দামাল পাল। আচ্ছা বাহ। এই দেখুন এখানে কিন্তু নানান রকমের হার, চেন থেকে শুরু করে অনেক কিছুই আছে। পম্পা দত্ত বলছেন আমাদের বাড়ি আসবেন। হ্যাঁ দিদি, থ্যাংক ইউ ইনভাইট করার জন্য।
বড়জোড়ার মানুষরা সত্যিই খুব ভালো, যখনই আসি এত আন্তরিকতা এত ভালোবাসা পাই এখান থেকে, তো বারবার মনে হয় ছুটে আসি। আমরা এই মেলার প্রথম দিনই আসতাম, কিন্তু আমরা তখন কলকাতায় ছিলাম আসলে। 18 তারিখ যেদিন মেলাটা শুরু হয়েছে ভীষণ ইচ্ছে করছিল যে আসবো, কিন্তু কলকাতায় ছিলাম আমরা। তো আনন্দ মেলা আমরা জানেন আপনারা প্রায় আসি। আচ্ছা, এখানে কিন্তু অনেক রকমের জিনিস, 10 টাকা 20 টাকার দোকান তো দেখালাম। শুনুন, আপনারা জিজ্ঞেস করতে কী কী খাবার এসেছে সে তো দেখাবো। এখানে একটা জিনিস আছে বিশেষ, একটু যাই, রাজযোগ চিত্র প্রদর্শনী, এটা একটু দেখিয়ে দিই। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, বড়জোড়া, বাঁকুড়া। রাজযোগ চিত্র প্রদর্শনী, এখানে কী কী আছে একটু দেখিয়ে দিই। রাজযোগ দ্বারা প্রাপ্ত অষ্টশক্তি, সৃষ্টি শক্তি, শিব ও শঙ্করের মধ্যে পার্থক্য, পরমপিতা পরমাত্মা এবং তার দিব্য কর্তব্য, সকল আত্মার পিতা, এরকম নানান কিছু দেখতে পাচ্ছি। বাহ, লক্ষ্মী নারায়ণ, আপনি শরীরের বিরাজমান এক চৈতন্য আত্মা, হাড় মাংসের শরীর, আত্মা মন বুদ্ধি সংস্কার, অনেক কিছু বোঝার আছে এখানে এলে, ভালো লাগবে আপনাদের, একবার ঘুরে যাবেন এখানটা। রাজযোগ চিত্র প্রদর্শনী, চলুন একটু জেনে নিই আমরা আরও একটু ডিটেলে। রাজযোগ চিত্র প্রদর্শনী, এটা সম্পর্কে একটু বলবেন আপনি? কে আছেন আপনি? আচ্ছা, একটু বলুন আপনাদের এইটা সম্পর্কে। এটা হ্যাঁ, এটা হচ্ছে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, আমাদের সংস্থা সম্পূর্ণ নাম। হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা আধ্যাত্মিক সংস্থা। এখানে আধ্যাত্মিক জ্ঞান আমরা দিয়ে থাকি সব জায়গাতে, যেখানে কি একটা এই চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে আমরা সেই যে নিজের বাস্তবিক পরিচয়, পরমাত্মার বাস্তবিক পরিচয় এবং তার সঙ্গে আমার সম্বন্ধ কী, এবং এই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান, হ্যাঁ, তিনি এসে যেটা আমাদেরকে দিচ্ছেন সেটাই আমরা তার প্রত্যেকটি সন্তানের কাছে তুলে ধরি। আচ্ছা, ঠিক আছে, এই চিত্রের মধ্য দিয়েই আমরা সেই কার্য করে যাই। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের এই সংস্থা বিভিন্ন উইংসের মাধ্যমে কাজ করে, যেমন বিভিন্ন শিক্ষক, হ্যাঁ, প্রফেসর, কৃষক, তারপর সায়েন্টিস্ট, আইটি সেক্টর, সব সেক্টরে মানে প্রায় 32টার মতন এই উইংস আছে। আচ্ছা, আর আমাদের বিভিন্ন, বিশেষ করে এখন বর্তমানে আমাদের ভারত সরকারের সঙ্গে একটা মানে নেশামুক্তি ভারত অভিযানের একটা টাই আপ হয়েছে। হ্যাঁ, সেই ভারত সরকারের সঙ্গে কম্বাইন্ড রূপে আমরা সেই কার্য করছি, কারণ এখনকার যুব সমাজ, হ্যাঁ, মানে নেশাগ্রস্ত হয়ে উল্টো পথে চলে যাচ্ছে। সেখান থেকে বের করার জন্য ভারত সরকারের সঙ্গে একটা টাই আপ করে আমরা এই ভারতকে নেশা মুক্তির একটা পথে নিয়ে যাওয়ার একটা প্রয়াস করে চলেছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পারলো এই রাজযোগ চিত্র প্রদর্শনী, প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এবং তাদের যে কর্মকাণ্ড সেই সম্পর্কে। ধন্যবাদ। আপনারা যারা দেখছেন লাইভটাকে একটু শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন সবাই। এখানে নানান রকমের জিনিস, যেমন লোহার বা বিভিন্ন রকমের বাসনপত্র আর কি, বা গার্ডেনিংয়ের যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয় সেই সমস্ত কিছু, এই দেখুন অনেক কিছু কিন্তু এখানে আছে, সবই পেয়ে যাচ্ছেন একসাথে। মানা ঘোষ বলছেন, দাদা চলে গেল কমিশটা, তোমার ঘর কোথায়? দুর্গাপুর। থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। আমার বলছি অবশ্যই কিন্তু বেশি বেশি কমেন্টস করবে এবং লাইভটাকে শেয়ার করে দেবে, যাতে আমরা বেশি সংখ্যক দর্শকের কাছে লাইভটা পৌঁছে দিতে পারি। পম্পা দত্ত বলছেন বেশ ভালো, সত্যি খুব ভালো একদম। এই যে এগুলো কিন্তু সব আপনাদের দরকার হয়, যেমন কড়াই থেকে শুরু করে হাতা খুন্তি, এই দেখুন বড় বড় সমস্ত বাসনপত্র, লোহার বড়শি থেকে শুরু করে কাটারি থেকে শুরু করে তাই সব কিছু এখানেও তাই। এরকম আরও একটা কিন্তু দোকান আছে, এখানে আপনারা সব প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। এগুলো সাধারণত মেলাতেই পাওয়া যায়, তাহলে বাজারে পাওয়া যায়, বড় বড় বাজারে ছাড়া খুব একটা মেলে না আর কি, আপনারা খুঁজে পাবেন না। তো যাই হোক, এখানে সব পাওয়া যায় বলে অনেক সুবিধা হয়। আর এখানে কিন্তু জুস থেকে শুরু করে আসে এই রেস্টুরেন্ট, বিভিন্ন রকমের খাবার, চিকেন রোল, ভেজ মোগলাই, এগ মোগলাই, চিকেন মোগলাই, ধোসা, চাউমিন,
চিকেন পকোড়া থেকে শুরু করে বিভিন্ন রকমের ফাস্ট ফুড কিন্তু পাওয়া যাচ্ছে। এই দেখুন, খাবারের বলছিলেন না যে কী কী খাবার এসেছে তাদের জন্য একটু দেখিয়ে দিই। আর মেলাতে মোগলাই না হলে হয়, মোগলাইটা কিন্তু আবার সবসময় সব জায়গায় পাওয়া যায় না, বাজারেও থাকে না খুব একটা। তো মোগলাইটা কিন্তু মেলাতে অনেকেই আসেন এবং খান, তাই না মেলাতে? তো মেলা কারা কারা মোগলাই ভালোবাসেন একটু জানাবেন। মোগলাইয়ের কাছে তো বেশ লাইন পড়েছে একটু একটু করে এখন থেকেই। পম্পা দত্ত বলছেন লোহার দুটো দোকান ওখানে ওইদিকে আছে একদম পাশাপাশি। একদম গরম গরম মোগলাই দেখে নিন। বাবার ভক্ত বলছেন দাদা মেলা যেতে হলে কত টাকা নিয়ে যেতে হবে? এই বাবা, এ তো কঠিন প্রশ্ন হয়ে গেল যে কত টাকা নিয়ে যেতে হবে। তুমি যত টাকা নিয়ে আসবে সবই কিন্তু মেলাতে খরচা করতে পারবে। তবে মেলাতে কেউ এই মেলাতে কিন্তু সব রিজনেবল প্রাইস, জানেন তো, সব রিজনেবল প্রাইস, কোনো চিন্তা নেই যে বিশাল কিছু দাম না। এবারে তুমি যেরকম খরচা করবে ততই, যা যা আর শুধু এমনিও ঘুরে যেতে পারো আর কি। হ্যাঁ, তবে মেলাতে এসে আমরা একটু খাবো না বা একটু কিছু কিনবো না, সেটা করলে একটু মন খারাপ হয়ে যায়। খুব দাম যে জিনিসের তা না, তবে জিনিসপত্র একদম রিজনেবলই প্রাইস এখানে। আচ্ছা, এখানে কিন্তু ভেলপুরি আছে, এদিকে আছে আইস গোলা, হ্যাঁ মোটামুটি সব দোকানই আছে কিন্তু মেলাতে আমরা যা যা এক্সপেক্ট করি। তো আনন্দ মেলা অনেকেই বলছিলে বড়জোড়াইতে আনন্দ মেলা কবে আসবে, এর আগে আমরা নেপালি পাড়া হাই স্কুলের সামনে যখন মেলাতে এসেছিলাম তখনও বলেছিলে দাদা কবে আসবে আনন্দ মেলা, এই এসে গেলাম। কি প্রশ্ন, যেতে হলে কত টাকা? পম্পা দত্ত কমেন্ট করছেন, একদমই যাই ওই আর কি মজা করে বললো ভাইরা। যারা দেখছে থ্যাংক ইউ। এখানে কিন্তু নানান রকমের ফ্রাইড আইটেম বিশেষ করে দেখতে পাচ্ছি, বিশেষ করে প্যান্থাসও আছে, এখানে আছে পকোড়া, চিকেন পকোড়া, চিকেন ললিপপ, এরকম অনেক কিছু। আচ্ছা, তার পাশে আছে আকাশ চাট সেন্টার, এই দোকানটা প্রায় দেখতে পাই মেলা গেলে। বেশিরভাগ মেলাতেই দুর্গাপুর হোক, বাঁকুড়া হোক বা বড়জোড়া হোক, বিভিন্ন জায়গায় কিন্তু আকাশ চাট সেন্টারটা দেখা যায়, তাই না? চাট খেতে কে কে ভালোবাসেন? বাদাম, এই দেখুন, এই যে মেলাতে বলেছি না বাদাম, জিলিপি, পাঁপড়, এগুলো না থাকলে হয়? আর কে বলছিলেন প্রথমেই দাদা পাঁশকুড়ার চপ এসেছে? হ্যাঁ একদম এসেছে, পাঁশকুড়ার চপ কিন্তু একদম ওখানেই এসেছে, সামনে গরম গরম ভাজা হচ্ছে, বড় কড়াইয়ে প্রচুর পাঁশকুড়ার চপ। এই দেখো, আমি জানি বাবার ভক্ত বলছেন দাদা এমনি বললাম জাস্ট, আমি জানি সব মজা করে বলছো, একদমই তাই। সুপার স্পেশালি ভিউটা বেশ ভালো লাগলো, স্পেশালিটা সরি সুপার স্পেশালিটি ভিউটা, ও আচ্ছা হসপিটালের ভিউটা সত্যি খুব ভালো লাগলো। আমি ওই জন্য একটুখানি দিই মানে আলো থাকতে থাকতে শুরু করলাম, কারণ সন্ধ্যে হয়ে গেলে ওই দিকটা আবার ভালো করে দেখা যাবে না, সেই জন্য। চলো, এদিকে আছে জিলিপি থেকে শুরু করে খাজা গজার দোকানগুলো। মাঝখানে একটা রো আমরা মিস করেছি, বিভিন্ন রকমের দোকান মানে ওখানেও আছে ওই মোটামুটি ওরকম যেগুলো আমরা দেখালাম মেলার সাধারণ দোকানগুলোই। আর এখানে কিন্তু খাজা গজা জিলিপি সবই আছে। তো আপনি মেলাতে এলে না এত মজা লাগে, বিশেষ করে এই সমস্ত দোকানগুলো না থাকলে ইনকমপ্লিট আর কি। আর আমি প্রথমে তো এই রোলের দোকানটা দেখালাম, এই রোল চাউমিন বা ফাস্টফুডের দোকানটা, এই জায়গাটা একদম জাস্ট এন্ট্রি, এই যে গেটটা আপনারা দেখলেন, এন্ট্রির পরে এই জায়গাটা একটুখানি দেখায়। ভিড়টা খুব বেশি নয় আজকে, তবে মোটামুটি ভিড় বাড়বে, এখনও তো মেলা আসার সময় সেভাবে হয়নি, তাই না? একটু অন্ধকার না হলে মানুষ কম মানে আসেন মেলাতে, আপনারা জানেন। আর এরপরে কিন্তু ভিড়টা বাড়তে থাকবে, তবে রবিবার শনি রবিবার বিশাল ভিড় হয়। আপনারা কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। সরি দাদা কিছু মাইন্ড করবেন না, না না আমি জানি মজা করছো, একটু আড্ডা মারবো মজা করবো এটাই তো ভালো লাগে। বাবার ভক্ত বলছেন মেলাটা বড়জোড়ার কোথায় হচ্ছে? রাহুল ধীবর, একদম বড়জোড়ার হাই স্কুলের সামনের মাঠটাই, একদম হাই স্কুলের সামনে, ওই যে পেছনেই হাই স্কুল আর এদিকে সুপার স্পেশালিটি হসপিটালটা, এই যে দেখতেই পাচ্ছ হসপিটালটা, হসপিটাল এবং হাই স্কুলের সামনের মাঠটাতেই হচ্ছে। বেশ অনেকটা জায়গা তো এখানে, আর খুব ভালো করে বসতে পারি মেলাটা। এখানে আইসক্রিম, এদিকে কটন ক্যান্ডি থেকে শুরু করে, চলো একটু দেখিয়ে দিই স্পাইরাল পটেটো এসে গেছে।
যেখানে কিন্তু স্পাইরাল পটেটো আছে, মানে ভাজা হবে আর কি, ভাজছে না। আর জামা কাপড়ের দোকান বেশ কিছু এসেছে, আমি আবার বলবো সবাই চলে এসো এবং ফটাফট কেনাকাটা করো, আনন্দ করো, বা মেলা ঘোরো, খুব ভালো লাগবে, সবাই খুব এনজয় করবে। মেলাটা মোটামুটি কিন্তু বেশ বড়ই, আর বড়জোড়ার এরকম একটা জায়গায় মেলা, বড়জোড়াবাসীরা তো আসেন, আপনারা বড়জোড়া থেকে যারা দেখছেন তারা কিন্তু কেউ ভুলবেন, মানে কমেন্টস করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে আমরা বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে পারি, জানাতে পারি এবং এই মেলাটা আরও অনেক জায়গায় দূর দূর অবধি পৌঁছে দিতে পারি। এই পুতুলগুলো একটু দেখাই, এই যে এগুলো তো দেখানোই হয়নি, নানান রকমের, বললাম না একটা রো মিশও করে গেছি। এই যেখানে নানা রকমের ফারের পুতুল, বিভিন্ন রকমের সব টয়েসগুলো আছে। এই যে প্যাঁচাটা দেখো কি সুন্দর লাগছে, কুকুর, একদম বাঘ সিংহ থেকে শুরু করে সবই। থ্যাংক ইউ ভাই, পম্পা দত্ত বলছেন। একদম ব্যাট বল থেকে শুরু করে সব খেলার প্রচুর আইটেম। ভালো আছি। কোথায় থাকো তুমি? হ্যাঁ, কাটাবাজ। কেমন লাগছে মেলা ঘুরে? খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ঠিক, আপনার ভিডিও দেখে আমি ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখানে অনেক জিনিস আছে, কিন্তু প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, প্রচুর জিনিস আছে। দেখুন, বাহ, এটা কি সব আলাদা আলাদা দামের নাকি? সব আলাদা আলাদা দামের। আচ্ছা, এই যে ওই ফ্যানগুলো আছে এখানে, সেই চার্জিং ফ্যানগুলো দেখুন। এখানে কিন্তু খেলনা প্রচুর, নানান রকমের খেলনা, একদম বিভিন্ন রকমের গান থেকে শুরু করে, কার থেকে শুরু করে, এইগুলো মোটামুটি পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে খেলনা। বাচ্চাদের খেলনার সম্ভার প্রচুর আছে। বাহ, শুধুমাত্র খেলনারই একটা দোকান, বেশ ভালো লাগে। আর মেলাতে তো প্রচুর খেলনা বাড়িতে নিয়ে যাওয়া হয় বাচ্চা থাকলে, তাই না? এখানে নানান রকমের ফটো, এগুলো তো মিস করে গেছিলাম, বললাম না এই রোটাতে আসিনি। এখানে অনেক রকমের ফটো, আসলে বেলাটা তো বেশ বড়ই। এই দেখুন, এখানে কিন্তু এই গণেশ ঠাকুরের ফটো দেখুন, সামনেই গণেশ পুজো, আর ওখানে বজরংবলীর পঞ্চমুখী হনুমান, এই দেখুন। আর এখানে কিন্তু রাধা কৃষ্ণ, কৃষ্ণ ঠাকুরের এরকম নানান রকমের ফটোগুলো আছে। গুড ইভিনিং সবাইকে, অলোক মণ্ডল কমেন্ট করছেন, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং, কেমন আছেন? ডলের শপটা বসেছে, একদম ডলের শপ বসেছে, দেখালাম যে পম্পা দত্ত কমেন্ট করছেন, সামনেরটাতেই, এর আগের যে দোকানটা ওটাই হচ্ছে ডলের, ওই সামনেরটা। আর এখানে ফটো পাওয়া যাচ্ছে, ফটো, নানান রকমের বই থেকে শুরু করে বই, হ্যাঁ, যেটা খুব দরকার, শুধু ফটো না, বই, মানে বইমেলা তো বসে, একদম বড়জোড়ায় বইমেলা খুব ভালো হয়। এখানে কিন্তু এই যে বইয়ের স্টলটাতে নানান রকমের বই পেয়ে যাচ্ছেন আপনারা, শরৎ রচনাবলী থেকে শুরু করে শ্রীকান্তের গল্প, ঈশপের গল্প, ছড়া, বা নানান রকমের উপন্যাস, বা নানা রকমের ছোট গল্পের বই, সবই পেয়ে যাচ্ছেন। চলুন এবারে আমরা একটু সামনের দিকে যাই। এখানে কিন্তু 40 টাকা, 50 টাকা এবং 60 টাকার দোকান আছে, 100 টাকা, 120 টাকা, 150 টাকা, মানে এত দামের সমস্ত, মানে এই এতগুলো দামের জিনিস আছে এখানে। আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে। হাটে গিয়ে কেনাকাটা প্রয়োজনীয় জিনিসের জন্য আমরা বলি কি, এটা ওটা খাচ্ছে, এটা ওটা কেনাকাটা করছে না। আমাদের স্টলে রয়েছে খুঁটিনাটি জিনিস, যা প্লাস্টিকের ফাইবারের। মেলাটা তো বেশ সুন্দরভাবে বসেছে, বড়জোড়ার আনন্দ মেলা থাকবে হচ্ছে 3 আগস্ট অব্দি, মানে 3 আগস্ট অব্দি। আর শুরু হয়েছে 18 তারিখ থেকে, সবাই জানেন 18 থেকে 3, মিস করবেন না কেউ, চলে আসুন। হয়ে গেল আজকে বেশ কিছুদিন মেলা, আর শনি রবিবার তো আপনারা আসবেনই, চেষ্টা করুন একটুখানি ফ্যামিলি বন্ধু বান্ধবদের সাথে একটু ঘোরার। কেমন লাগলো জানাতে ভুলবেন না, লাইভটাকে শেয়ার করতে কেউ ভুলবেন না, সব থেকে বেশি যে শেয়ার করবে, এটাতে একটু আনন্দ করে মজা করে সবাইকে এটা একটা গিফটের ব্যবস্থা আমরা করেছি, যাতে আপনারাও একটু সবসময় আমাদের সাথে থাকেন, ভালোবাসেন, আর আমরাও আপনাদের জন্য কিছু করতে পারি। তো অবশ্যই কিন্তু সপ্তাহের শেষে যে সব থেকে বেশি কমেন্টস করবে তাদের জন্য আমরা একটা গিফট bengal.com-এর তরফ থেকে দেবো। এর আগে যারা বিজেতারা আছেন তাদেরকে আমরা একদিন একটা জায়গায় ডেকে সমস্ত গিফটগুলো দিয়ে দেবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন, ভিডিওটাকে অনেক শেয়ার করে দিন। বাই বাই।